আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর তার আগে অবশ্যই মার্কেট নিয়ে দুই একটা কথা বলবো। লাস্ট কয়েকদিন ধরে আমি যে লেভেলটার কথা বলছিলাম, যে এই যে 2-3টে ক্যান্ডেল হাই বানিয়েছে এবং এখানে যে লো বানিয়েছে, এটার উপরে বা নিচে ক্লোজ করলে ভালো মুভমেন্ট আসবে। আজকে কিন্তু এর লোটা কিছুটা হলেও একটু নিচে ক্লোজ করে দিয়েছে। তাহলে ইন্ট্রাডের ক্ষেত্রে যদি আগামীকালকে মার্কেট ফল শুরু হয়, নেক্সট টার্গেট থাকবে এই লেভেলটা, আর এখান থেকে ফল করলে এই ক্যান্ডেলের লোটা বা এর ওপেন প্রাইসটাও টার্গেট হতে পারে। যাই হোক, তবে সুইং ট্রেডিং এর ব্যাপারে যদি বলি, তাহলে কিন্তু সুইং ট্রেডিং আমরা এখন অবশ্যই করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি সাইজটা একটু দেখে শুনে করব। খুব বেশি কোয়ান্টিটি নেব না, কারণ মার্কেট এখানে সাপোর্ট নিলে তো চিন্তা নেই, বাট এতটা ফল করলে কিন্তু এখান থেকে অনেকটাই ফল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে এখান থেকে আবার আপ মুভ শুরু হয়ে গেলে মুভমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাবে। তো সেই জন্যই বলছি সুইং ট্রেডিং অবশ্যই করা যেতে পারে, তবে কোয়ান্টিটি সাইজটা একটু কম রেখে আমরা করব। ঠিক আছে, আর আজকের যে ইন্ট্রাডে মার্কেট ছিল অপশন ট্রেডিং এর জন্য বলছি, নিফটি বা ব্যাংক নিফটি যাই হোক, দুটোর ক্ষেত্রেই যদি আপনারা প্রাইস অ্যাকশন সঙ্গে ফিব রিট্রেসমেন্ট টুল এই দুটো যদি আজকে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু দুর্দান্ত প্রফিট হওয়ার কথা। বাই সাইড বলুন বা সেল সাইডে বলুন, বোথ সাইডেই কিন্তু প্রফিট করার কথা। তো আশা করছি আপনারা সকলে ভালোই প্রফিট করেছেন আজকে। তবে হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে আজকে প্রচন্ড ভোলাটিলিটি ছিল মার্কেটে। সেটা অবশ্য ছিল, বাট যারা প্রাইস অ্যাকশন এবং ফিভ ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। অবশ্যই এই দুটোর উপরে ট্রাস্ট থাকতে হবে। আর এই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। প্রথমে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে এই প্লে লিস্টে গেলাম। প্লে লিস্টে গিয়ে এখানে দেখুন কি কি আছে প্লে লিস্টে। ডেইলি ইন্ট্রাডে স্টক। অবশ্যই এখন তো ইন্ট্রাডে স্টক রিলেটেড ভিডিও বানানো হচ্ছে না, কারণ টাইম পাচ্ছি না। আমি একটু ফ্রি হয়ে গেলেই আবার স্টার্ট করব। আর তারপরে আছে লং টার্ম স্টক। এখানে কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু স্টক নিয়ে ভিডিও করেছিলাম। তারপরে আছে লার্নিং ভিডিও, তো এটাতেই আছে ওই ভিডিওটা। আচ্ছা, বাকি কি কি প্লে লিস্ট আছে সেটাও বলছি। নিউজ রিলেটেড যদি কোনো ভিডিও বানাই সেগুলো এখানে দিয়ে থাকি। আর দেন আছে স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে ডেলি সুইং ট্রেডিং স্টক, মানে এই যে আজকে যেমন বানাচ্ছি এগুলো সব এখানে থাকে। ঠিক আছে, স্ট্র্যাটেজির মধ্যেও আপনারা যদি দেখতে চান, তাহলে একটা রিসেন্টলি দুর্দান্ত ভিডিও বানিয়েছিলাম, এই যে সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি ইএম এর উপর বেস করে। খুব ভালো স্ট্র্যাটেজি, আপনারা চাইলে সুইং ট্রেডিং এই স্ট্র্যাটেজিটার উপরে বেস করে করতে পারেন। খুব ভালো কাজ করে, অবশ্যই দেখবেন। আর যেটা বলছিলাম যে লার্নিং ভিডিও কিন্তু প্রত্যেকটা দেখা উচিত, কারণ প্রত্যেকটাই কিন্তু খুব ভালো কন্টেন্ট, আপনাদের অনেক হেল্প হবে। আর যে ভিডিওটা নিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে প্রাইস অ্যাকশন এবং ফিব ব্যবহার করলে প্রফিট হবেই। যদিও বা এইভাবে শিওর শর্ট কিছু বলা যায় না, বাট চান্সটা অনেক বেড়ে যায়। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো কন্টেন্ট। আমি সবসময় ফলো করে থাকি প্রাইস অ্যাকশনের সঙ্গে ফিব রিট্রেসমেন্ট টুল। ঠিক আছে, আর যদি আজকের মার্কেট অনুযায়ী কিভাবে ইউজ করব বলতে চাই, তাহলে যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখুন সকালে মার্কেট এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে 5 মিনিটের ক্যান্ডেল ব্রেকআউটে যদি বুল সাইডে এন্ট্রি করে থাকেন, তারপরে যে এই রেড ক্যান্ডেলটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যে ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলাম। কেন ভয় পাবেন না সেটা যদি বলি, তাহলে এই যে দেখুন এই নিচে থেকে যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হয়েছে, মানে এই যে ক্যান্ডেলটা একদম ফিবের গোল্ডেন জোনে এসে দেন মুভমেন্ট শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে স্টপ লস বা বুক করার কোনো প্রশ্ন ওঠে না। এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়ে সুন্দর একটা মুভমেন্ট। আবার যদি বলি যে এখান থেকে যে ফল শুরু হয়েছে, তবুও কিন্তু যদি এই লাস্ট সুইংটা আবার যদি মার্ক করেন, মানে এখান থেকে তো মুভমেন্ট শুরু হয়েছে, তাহলে এখান থেকে এই সুইংটা মানে এই হাইটা নিলাম, কারণ এখান থেকে রিট্রেসমেন্ট শুরু হয়েছে। আবার কিন্তু গোল্ডেন জোন থেকে আবার একটা সুন্দর মুভমেন্ট। ঠিক আছে, এভাবে কিন্তু করলে সুন্দরভাবে আপনারা অপশন ট্রেডিং এ কিন্তু অনেক বেশি পয়েন্ট বুক করতে পারবেন, কারণ রিট্রেসমেন্ট গুলো একদম লজিক ওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হয়। তো আমরা ছোটখাটো পয়েন্ট বুক না করে সুন্দরভাবে হোল্ড করে অনেক বেশি পয়েন্ট ক্যাপচার করতে পারি। তো নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো করে আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। তো আপনারা
যারা প্রাইস অ্যাকশন এবং সঙ্গে ফিভ ইউজ করে থাকেন খুব ভালো কথা, আর না হলে অবশ্যই ভিডিওটা দেখে ইউজ করতে শুরু করুন, অনেক হেল্প হবে। এবং আমি যে ট্রেডগুলো করে থাকি, অপশন ট্রেডিং বলুন বা ইন্ট্রাডে স্টকে বলুন, সুইং ট্রেডিং বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সেম লজিক, প্রাইস অ্যাকশন সঙ্গে ফিভ রিট্রেসমেন্ট টুল, দারুণ কম্বিনেশন এটা। সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ কিছুদিন ইউজ করে দেখুন প্রাইস অ্যাকশনের সঙ্গে ফিভ রিট্রেসমেন্ট। আর অবশ্যই যখন যখন সুইং বানাতে থাকবে আপনারা কিন্তু চার্টের মধ্যেই ড্র করবেন, মানে যেমন যেমন সুইং বানাতে থাকবে এরকম ড্র করতে থাকবেন। যখনই সুইং ব্রেক করবে এন্ট্রি, সুইং এর নিচে গেলে এক্সিট, এইরকমও করতে পারেন। বা এই যে রিট্রেসমেন্ট কতটা নেবে সেটার জন্য এখান থেকে এই টপ পর্যন্ত ফিভ রিট্রেসমেন্ট টুল দিয়ে দুটো লেভেল মার্ক করবেন, 0.5 আর 0.6। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার গোল্ডেন জোন থেকে রিট্রেসমেন্ট নিয়ে উপরে যাবে। তো এইভাবে করতে থাকুন, অবশ্যই ভালো করবেন। চলুন এবার কি কি স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সুইং ট্রেডিং এর জন্য সেগুলো দেখে নিই। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে আমি সিলেক্ট করেছি লুপিন, ফার্মা সেক্টর থেকে দুর্দান্ত একটা কোম্পানি, অনেকেই জানবেন নিশ্চয়ই। আর লুপিনের যে রেসিস্ট্যান্স জোন ছিল এই 2311 মতো, তার আজকে অলমোস্ট ব্রেকআউট করেছে, 2-1 পয়েন্টের জন্য নিচে হতে পারে। যাই হোক, সেটাকে আমরা অতটা প্রায়োরিটি দেব না, কারণ আমরা এন্ট্রিটা করব এই রেসিস্ট্যান্স জোনের উপরে যখন মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ তৈরি হবে এবং ভলিউমটাও ভালো থাকবে, তখন আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে 2315-20 উপরে বা এই হাইয়ের উপরেও এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এবার আসি স্টপ লস আমরা কি রাখবো। স্টপ লসের জন্য যেহেতু অনেকটাই কিন্তু স্টপ লস বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই লাস্ট সুইং থেকে মানে এখান থেকে একদম হাই পর্যন্ত ফিভ রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব, তার দুটো লেভেল মার্ক করব, 0.5 আর 0.618। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে ইমিডিয়েট বেসিসে তো এটাই স্টপ লস হবে, বাট আমি বলবো যে ধরুন এখানে আরো একটা দুটো ক্যান্ডেল বানিয়ে যখন রিট্রেসমেন্ট নিতে শুরু করবে, মানে রেড ক্যান্ডেল বানাতে শুরু করবে, তো যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হবে এই নিচে থেকে একদম এই উপর পর্যন্ত ফিভ রিট্রেসমেন্ট টুল ইউজ করবেন। তার যে গোল্ডেন রেশিও মানে 0.618 এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে, তবে এই স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কি হলো, এই স্টপ লসটা কিন্তু ডাইনামিক হলো, মানে এখানে কিন্তু ফিক্সড নয়। আদারওয়াইজ কিন্তু আমরা এসএল ট্রেল করতে করতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তবে উপরে যেহেতু 3000-এর লেভেল আছে, একটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে। তো যাদের কম কোয়ান্টিটি বা রিস্ক কম নিতে চান, তারা 3000-এর কাছাকাছি গেলে পুরো কোয়ান্টিটি বুক করে নিতে পারেন। আর যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে ম্যাক্সিমামটা বুক করে কিছু অল্প স্বল্প কোয়ান্টিটি রেখে রিমেনিং কোয়ান্টিটিটাকে সেল ট্রেল করতে করতে আমরা যেতে থাকবো। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু মার্কেটের পরিস্থিতি এখনো একটু হলেও কনফিউজিং আছে, কারণ সেইভাবে কিন্তু সাপোর্ট নেয়নি, কারণ আজকে কিন্তু ওই তিনটে যে ক্যান্ডেল বলছিলাম তার নিচে কিন্তু ক্লোজিং করেছে অল্প হলেও, তো সেই জন্য একটু রিস্কি হচ্ছে। যদিও বা তার আগে বিগ ক্যান্ডেলটা সাপোর্ট নিতে পারে, তবুও আমরা কম কোয়ান্টিটি রাখবো। যদি মার্কেট আবার বুলিশ ট্রেন্ডের জন্য ব্রেকআউট করে ক্লোজিং দেয়, তখন আমরা চাইলে কোয়ান্টিটি বাড়াতেই পারি, বাট আপাতত আমরা একটু কম কোয়ান্টিটি নিয়ে সুইং ট্রেড করতে থাকবো। আর ফার্মা সেক্টর থেকে এখন তো বেশ ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, এই সেক্টরটা কিন্তু আরো ভালো কিন্তু মুভমেন্ট এই সেক্টরে আসতে পারে। আর অবশ্যই বলবো যে আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ব্লু স্টার লিমিটেড, প্রডিউসার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ইন্ডাস্ট্রি থেকে দুর্দান্ত একটা কোম্পানি। আশা করছি নাম শুনেই বুঝতে পেরেছেন, অনেকেরই পরিচিত। যাই হোক, এবার আসি এই স্টকটা চুজ করলাম কেন। যদিও এখনো ব্রেকআউট করেনি, অনেকেই হয়তো বুঝে গেছেন এটা কিন্তু কাপ উইথ হ্যান্ডেল একটা প্যাটার্ন বানিয়েছে। তো এটা যদি ব্রেকআউট করে দুর্দান্ত একটা মুভমেন্ট আসার কথা। তো আমাদের রেসিস্টেন্স জোন আছে 2158-র কাছাকাছি এবং এখনের কারেন্ট প্রাইস চলছে 2130 মতো। তো যখন এই 2158 বা 60-এর উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরেই আমরা এন্ট্রির জন্য ট্রাই করব, তার আগে কিন্তু করব না। আমরা এই স্টকটাকে রাডারে রাখবো, যদি এর উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ আসে তবেই কিন্তু আমরা এন্ট্রি করার ট্রাই করব। এটাতে কিন্তু 1 আওয়ার ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব না।
কারণ এখানে দেখুন বহুবার কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করেছে, বাট এখান থেকে কিন্তু আলটিমেটলি ফল করে গেছে। আবার এখানেও দেখুন আলটিমেটলি ফল করে গেছে। ইভেন আজকের ক্যান্ডেলটাও খুব সুন্দরভাবে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি ফেল হয়েছে। তো আমরা একটু ওয়েট করে যাব, এর উপরে ওয়ান ডে ক্যান্ডেল বানালে দেন আমরা এটাকে ট্রাই করব। আর স্টপ লসের জন্য এই কাপের যে হ্যান্ডেলটা আছে তার নিচে আমরা স্টপ লস রাখবো, মানে 1964 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু আমরা এসএল ট্রেল করে ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ কেউ আর্লি এন্ট্রি করবেন না। জাস্ট একটা ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজ করে যায় তখনই আমরা এন্ট্রি করব, ঠিক আছে? প্লিজ আপনারা সকলে লাইক করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়া সিমেন্টস। দুর্দান্ত একটা স্টক সিমেন্ট সেক্টর থেকে। আর দেখতেই পাচ্ছেন এখানে কতটা গ্যাপ আপ করার পরে রিট্রেসমেন্ট না নিয়ে উপরে যেতেই থাকছে। তো এইগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই স্টকটার কিন্তু হ্যাবিটটাই ওইরকম বা প্যাটার্নটাই সেম। যখনই এর মুভমেন্ট আসে প্রচন্ড ওয়ান সাইডেড মুভমেন্ট আসে, দেন একটা সাইডওয়েজ, এখানে আবার একটা ব্রেকআউট করে মুভমেন্ট দেওয়ার চেষ্টা চলছে। তো আমরা কি করতে পারি? আমরা এখানে যেটা করব, আজকের ক্যান্ডেলের যে হাইটা সেই হাইটাকে মার্ক করব। এই হাইয়ের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। এখন যেমন এর কারেন্ট প্রাইস চলছে 380, তো মোটামুটি ভাবে ওই 82-85 তার উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে যদি বুলিশ ক্যান্ডেল বানায় তাহলে আমরা এন্ট্রি করতে পারি। তবে একটু রিস্ক ফ্রি হতে গেলে এই একদম হাইয়ের উপরে ক্লোজিং করলেও করতে পারেন, এই 385-র উপরে। আর স্টপ লসের জন্য আমরা এই যে গ্যাপ এবং তার যে লো, সেই লো এর নিচে আমরা স্টপ লস রাখবো। যদি ইন ফিউচার আবার ব্রেকআউট করে তখন আবার দেখা যাবে। তো আমাদের স্টপ লস লেভেলটা হচ্ছে এই 359-এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা অবশ্যই এসএল ট্রেল করে ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তবে অবশ্যই নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় বা যে স্টকটা আপনার সুইটেবল মনে হবে শুধুমাত্র সেটাতেই এন্ট্রি করবেন, ঠিক আছে? আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন যদি এখনো না করে থাকেন অবশ্যই জয়েন করবেন। ওখানে কিন্তু আমি ইন্ট্রাডের লেভেল প্রোভাইড করে থাকি, সে স্টক বলুন বা অপশন দুটোর ক্ষেত্রেই আমি প্রোভাইড করে থাকি। তো আপনারা প্লিজ টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন। আর জয়েন করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আজকে এই তিনটেই স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম সুইং ট্রেডিং পারপাস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর এর থেকে বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।